হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মুস্তাফিজ। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে। যারা নতুন বাড়ি করবেন বা নতুন ইঞ্জিনিয়ার, সয়েল টেস্টের রিপোর্ট হাতে পেয়েছেন কিন্তু বুঝতে পারছেন না এখানে কোন ফাউন্ডেশন হবে, কিভাবে হবে। আজ আমি খুবই সহজভাবে গল্প আর বাস্তব উদাহরণ দিয়ে এটুকু বুঝিয়ে দেব। সয়েল টেস্টের রিপোর্ট আসলে বিশাল কোনো বই না। আপনি মূলত 3টি জিনিস দেখবেন। 1, এসবিসি বা সয়েল বিয়ারিং ক্যাপাসিটি, এটা মূলত মাটি কতটুকু লোড নিতে পারবে সেটা বোঝায়। 2, সয়েল টাইপ, স্যান্ডি, ক্লে ইত্যাদি। 3, গ্রাউন্ড ওয়াটার লেভেল, এটা উপরে না নিচে। এই 3টি জিনিসই প্রাথমিকভাবে আপনাদেরকে বুঝতে সাহায্য করবে এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সাথে কথা বলতে সাহায্য করবে। ধরুন আপনার রিপোর্টে লেখা আছে এসবিসি 25 টনস পার স্কোয়ার মিটার, সয়েল ড্রাই, গ্রাউন্ড ওয়াটার ডিপ। সাধারণত এর মানে আইসোলেটেড ফুটিং দিতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা কলামের নিচে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা একটা করে ফুটিং হবে। অন্যদিকে রিপোর্টে যদি এটা থাকে যে এসবিসি 8 থেকে 10 টনস পার স্কোয়ার মিটার, ক্লে সয়েল, গ্রাউন্ড ওয়াটার শ্যালো, তার মানে লোড নরম মাটিতে চাপবে। এখানে আপনাকে পাইল দিতে হবে যাতে লোড ডিপার স্ট্রং সয়েলে চলে যায়। আর যদি এসবিসি মাঝামাঝি টাইপের হয় কিন্তু আপনার বাড়িটি বড় আর ইরেগুলার টাইপের, তাহলে সেখানে র্যাপড ফাউন্ডেশন দিতে হবে লোডটা ডিস্ট্রিবিউট করার জন্য। মনে রাখবেন, সয়েল টেস্টের রিপোর্টটা পাওয়ার পর রিপোর্টটা ফাইলের মধ্যে রেখে দিবেন না। রিপোর্টের সামারি পেজ খুলে এসবিসি আর সয়েল টাইপটা দেখুন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করুন আপনার প্লটে কোন ফাউন্ডেশন হবে এবং কেন হবে। মনে রাখবেন, মাটি দেখতে একরকম হলেও রিপোর্ট ছাড়া কখনোই ফাউন্ডেশন ডিসাইড করবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধু অথবা কলিগদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।